তিন বন্ধু মিলে এক অসহায় বৃদ্ধ লোকের $3 মিলিয়ন চুরি করার প্ল্যান করে। কিন্তু বড় বাড়িতে বৃদ্ধ লোকটি একা থাকলেও এরা বুঝতেও পারে না যে এদের সঙ্গে সামনে কি হতে চলেছে। বয়স্ক লোকটি একটা সময় ছিল আর্মিতে, তারপরেও কি এদের তিনজনের সঙ্গে সে পেরে উঠবে সেটাই দেখে নেব এই গল্পে। রকি, অ্যালেক্স আর মানি তিন বন্ধু মিলে একটা ঘরের সমস্ত দামি জিনিস চুরি করে বেরিয়ে যায়। আর এই কাজ তারা এত কনফিডেন্সের সঙ্গে এজন্যই করতে পেরেছে কারণ অ্যালেক্সের বাবা একটা সিকিউরিটি কোম্পানিতে কাজ করে, আর তিন বন্ধু সেই সমস্ত ঘরেই চুরি করে যেই ঘরের চাবি থেকে সমস্ত সিকিউরিটির ডিটেলস তার বাবার কাজ করা কোম্পানির কাছে আছে। এই চুরি কমপ্লিট করে অ্যালেক্স বাড়ি ফিরে চুপচাপ ওই ঘরের চাবি বাবার অজান্তেই ঠিক জায়গা মতো আবার রেখে দেয়। অন্যদিকে আমরা মানিকে দেখতে পাই যে চুরি করার সমস্ত জিনিস বিক্রি করার জন্য একটা জায়গায় গেলেও জিনিসগুলো চুরাই হওয়ার কারণে তার দাম বেশি একটা সে পায় না। সমস্ত কিছুর পর তিনজন বন্ধু যখন আরও একবার এক জায়গায় দেখা করে, সেখানে মানি বাকি দুজনকে একটা ঘরের ফটো দেখিয়ে বলে এই এত বড় ঘরে একজন মাত্র বয়স্ক লোক থাকে। কিন্তু আমাদের জানার বিষয় এটা, লোকটি একটা সময় আর্মিতে ছিল, কিন্তু বেশ কয়েক বছর আগে ওই লোকটির একমাত্র ছেলেকে ভুলবশত একটা মেয়ে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। আর ওই মেয়েটির বাবা বেশ ধনী হওয়ার কারণে বয়স্ক লোকটিকে সেটেলমেন্ট হিসাবে $3 লাখ দেয়, যাতে তার ছেলের মৃত্যু নিয়ে আর কোনো বাড়াবাড়ি না হয়। কিন্তু বুঝতে পারছো, $3 লাখ আমার তো মনে হয় না এই বয়স্ক লোকটা খরচ করেছে। কিন্তু অ্যালেক্স এই চুরির জন্য মানা করে দেয়। বাবার ড্রয়ার থেকে চাবি চুরি করে ছোটখাটো চুরি করে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এত বড় চুরি করলে নিশ্চয়ই পুলিশ ইনভেস্টিগেট হবে, আর আমি চাই না এর কারণে আমার বাবা ভাসুক। কিন্তু বাকি দুজন বন্ধু অ্যালেক্সকে বারবার বোঝাতে থাকে, দেখো এই চুরিটা যদি আমরা করি তাহলে আমাদের হয়তো আর কোনোদিন চুরি করার দরকারই হবে না। কিন্তু এসব শোনার পরেও অ্যালেক্স তাদের প্রস্তাবে রাজি হয় না। রাতে যখন অ্যালেক্স নিজের ঘরে বসেছিল, তখন তার মোবাইলে রকির একটা মেসেজ আসে, যেখানে লেখা আমি আমার বোনের জন্য একটা সিকিউর জীবন দিতে চাই। অ্যাকচুয়ালি রকি আর তার ছোট্ট বোন যেখানে থাকে সেখানে তার মা থাকলেও সে সমস্ত সময় নেশা, তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে ব্যস্ত থাকে। আর এই সমস্ত প্রভাব যাতে তার ছোট্ট বোনের ওপর না পড়ে, তাই রকি চায় একটা দিন তার অনেক টাকা হলে এই শহর ছেড়েই সে চলে যাবে। আর এই কারণেই সে অ্যালেক্সের কাছে সাহায্য চায়। অ্যালেক্স রকির ব্যাপারে সমস্ত কিছুই জানে, তাই সেও এই চুরির জন্য শেষমেশে রাজি হয়ে যায়। সবার প্রথম তিনজন গাড়িতে করে ওই বাড়ির সামনে গিয়ে চুপচাপ দরজার বাইরে একটা ক্যামেরা লাগিয়ে দেয়। আর যখন ওই ক্যামেরার মাধ্যমে তারা জানার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি ওই ঘরে কে আসা যাওয়া করে আর ঘরে কতজন সত্যি সত্যি থাকে, কিন্তু টানা 5 দিন পর্যন্ত তারা দেখার পরে বুঝতে পারে ঘরে বাইরে থেকে লোক আসা যাওয়া তো দূরের কথা, এমনকি তাদের জানা যে ঘরের বৃদ্ধ লোকটি ঘরের বাইরে পর্যন্ত আসেনি। এইসব কথোপকথনের মধ্যে হঠাৎ তাদের গাড়ির বাইরে একটা কুকুর ডেকে ওঠে, আর ওই আওয়াজ শুনে তারা যখন বাইরে তাকায় ওই বয়স্ক লোকটিকে তারা দেখতে পায়। আর এখান থেকে রকি আর অ্যালেক্স জানতে পারে লোকটি আসলে অন্ধ। মানি জানায় এই লোকটি যখন আর্মিতে ছিল তখন একটা যুদ্ধের সময় বোম ব্লাস্টের কারণে লোকটি তার দৃষ্টিশক্তি হারায়। কিন্তু আমাদের কি, আমাদের তো ভালোই হলো। এই সমস্ত কথোপকথনের পর ওই দিন রাতে আমরা দেখতে পাই তাদের প্ল্যান অনুযায়ী চলে আসে ওই বাড়ির সামনে। সবার প্রথম হয় কুকুরটাকে খাবারে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে, তারপর ঘরের অ্যালার্ম সিস্টেমকে নষ্ট করে ঘরে ঢোকার জন্য প্রস্তুত হয়। কিন্তু তাদের কাছে তো একটাই চাবি, কিন্তু বয়স্ক লোকটির ঘরের তালার সিস্টেম তো 4টে। অ্যালেক্স কিছুতেই বুঝতে পারে না বাড়ির লক যদি 4টে হয় তাহলে লোকটি সিকিউরিটি কোম্পানির কাছে একটা কেন চাবি দিয়েছে। এই কথায় মানি জানায় লোকটি বেশ বুদ্ধিমান, আর তার কাছে এত টাকা থাকার কারণে সে সিকিউরিটি কোম্পানিকেও বিশ্বাস করে না। এসবের পর তারা ঘরের ভেতরে ঢোকার জন্য আরো দরজা খুঁজতে থাকে, কিন্তু দরজা খুঁজে তো পায়, কিন্তু সেটাও খোলা এদের দ্বারা সম্ভব হয় না। তখন রকি ঘরের ওপর দিকে তাকিয়ে বলে উপরে থাকা জানলা ভেঙে আমি ভেতর দিয়ে গিয়ে দরজা খুলতে পারি। আর যেমন বলা তেমন কাজ, রকি ভেতর দিয়ে দরজা খুলে বাকি দুজনকেও ঘরে ঢুকিয়ে নেয়। সবার প্রথমে মানি সেই ঘর খুঁজতে থাকে যেখানে বয়স্ক লোকটি এখন শুয়ে আছে, আর ওই ঘরের কাছে গিয়ে এমন একটা কেমিক্যালের ধোঁয়া ছড়িয়ে দেয় যাতে বৃদ্ধ লোকটির ঘুম আরো গাঢ় হয়। কিন্তু সেই ধোঁয়া ঘরে দেওয়ার আগেই বৃদ্ধ লোকটি জেগে ওঠে। লোকটি অন্ধ, তাই মানিকে সে দেখতে পায় না, কিন্তু কানে সে সমস্ত কিছু শুনতে পায়। তার ঘরের টিভি চালানো ছিল, সেটাই বন্ধ করে লোকটি আবার শুয়ে পড়ে। এবার মানিও সে পুরো ঘরে ওই ধোঁয়া ছড়িয়ে চলে আসে নিচে বাকি দুজনের কাছে। এতক্ষণে এরাও খোঁজাখুঁজির পরে এমন একটা জায়গা খুঁজেছে যেখানে টাকা থাকার সম্ভাবনা হতে পারে, কিন্তু এই দরজাটিও লক করা। মানি বেশ কিছুক্ষণ চেষ্টা করে তালাটিকে ভেঙে সেই ঘরের ভেতরে যাওয়ার জন্য, পুরো গায়ের জোর লাগানোর পরেও সেটা সম্ভব হয় না। কিন্তু রকি আর অ্যালেক্সকে অবাক করে দিয়ে মানি একটা বন্দুক বের করে। এটা দেখে অ্যালেক্স এবার রেগে তাদেরকে বলে তোমাদেরকে এটুকুও জানা নেই আমাদের হাতে বন্দুক থাকলে ওই বয়স্ক লোকটি সেলফ ডিফেন্সে আমাদেরও মারতে পারে,
আর তার জন্য আইন সবসময় ওকেই সাপোর্ট করবে। কিন্তু অ্যালেক্সের কোনো কথা না শুনে মানি সেই বন্দুক দিয়ে দরজার লক ভেঙে ফেলে। এটা দেখে অ্যালেক্স তাদেরকে সরাসরি বলে দেয়, দেখো আমি তোমাদের না বলার পরেও তোমাদের সাথে এসেছি, আর এর থেকে বেশি সাপোর্ট আমার দ্বারা আর হবে না, তাই আমি চললাম। অ্যালেক্স সেখান থেকে চলে যাওয়ার পর মানি যখন সেই দরজা ওপেন করতে যায়, হঠাৎ সে লক্ষ্য করে তার পাশেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বয়স্ক লোকটি দেখতে না পারলেও পরিষ্কার বুঝতে পারছিল তার সামনে কেউ আছে। কাঁপা কাঁপা গলায় বয়স্ক লোকটি বলে, এখানে কে আমাকে বলবে? মানি বলে, আমি ভুল করে এখানে চলে এসেছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। বয়স্ক লোকটি এই কথা শোনার পরেও এবার ধীরে ধীরে মানির দিকে এগোতে থাকে, যেটা দেখে মানি এবার ভয় পেয়ে কি করবে বুঝতে না পেরে বৃদ্ধ লোকটিকে বলে, দেখো এর থেকে বেশি এগোলে কিন্তু ভালো হবে না, আমি গুলি করে দেবো তোমাকে। একটা সময় তো মানি ভয়ে এদিক ওদিক গুলি চালাতে থাকে যাতে বয়স্ক লোকটি থেমে যায়, কিন্তু বয়স্ক লোকটি তারপরেও ধীরে ধীরে মানির দিকে এগিয়ে সেকেন্ডের ভেতর তাকে কিছুই বুঝতে না দিয়ে প্রথমে তো তার বন্দুক ধরে, আর আরেকটা হাত দিয়ে মানির গলা ধরে দেওয়ালের সঙ্গে এঁটে ধরে। লোকটি হতে পারে বয়স্ক, কিন্তু লোকটির মধ্যে এখনো শারীরিক শক্তি অনেক। মানি চেষ্টা তো করে নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনো লাভ হয় না। বৃদ্ধ লোকটি বলে, বল তোর সঙ্গে আর কে কে আছে? কিন্তু মানি সেই একই কথা বলে, আমি এখানে ভুল করে চলে এসেছি, আমি বলছি চলে যাচ্ছি, আর আমার সঙ্গে আর কেউই নেই। একথা শুনে বৃদ্ধ লোকটি যখন গলা ছেড়ে দেয়, মানি একটু সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললেও সেকেন্ডের মধ্যে বৃদ্ধ লোকটি তার হাত থেকে বন্দুক নিয়ে মানিকে শুট করে দেয়। সমস্ত কিছু দেখে রকি এতটা ভয় পায় যে সে আর বৃদ্ধ লোকটির কাছে যাওয়ার সাহসই করতে পারে না। ধীরে ধীরে গুটি গুটি পায়ে সে পেছন দিকে যেতে থাকে। আর অন্যদিকে অ্যালেক্স যেহেতু অনেক আগেই ঘরের বাইরে বেরিয়ে এসেছিল, এমন সময় সে গুলির আওয়াজ শুনে এবার থমকে দাঁড়ায়। এটা শোনার পর বাকি দুই বন্ধু ভেতরে কি শুরু করেছে সেটা দেখার জন্য সে আরও একবার ঘরে ঢোকে, কিন্তু তখনই সামনে দিয়ে আসছিল সেই বয়স্ক বৃদ্ধটি। অ্যালেক্স দেখা মাত্রই সঙ্গে সঙ্গে সাইড হয়ে যাওয়ার কারণে তো বৃদ্ধ লোকটি কিছুই বুঝতে পারে না, কিন্তু বয়স্ক লোকটি মেইন দরজা বন্ধ করার সময় যখন পায়ে ছোট্ট ছোট্ট কাচের আঘাত পায়, সে বুঝতে পারে যাকে সে মারল সে জানালা ভেঙেই ভেতরে ঢুকেছে। তো লোকটি এবার ওই ভাঙা জানালাও একটা কার্ডবোর্ড দিয়ে বন্ধ করে দেয়। অ্যালেক্স পেছন থেকে লুকিয়ে সমস্ত কিছুই দেখছিল, আর এমন সময় তার মোবাইলে মেসেজ আসে রকির। মেসেজ পড়ে অ্যালেক্স বুঝতে পারে এই বয়স্ক লোকটি তাদের বন্ধু মানিকে মেরে ফেলেছে। এবার SMS এর মাধ্যমে একে অপরের সঙ্গে শেয়ার করে এক্স্যাক্টলি তারা ঘরের কোথায় আছে। কিন্তু এদের এই কথোপকথনের মধ্যে রকি হঠাৎ লক্ষ্য করে যেখানে সে লুকিয়ে আছে তার মাথারই ওপরে থাকা একটা লকার বৃদ্ধ লোকটি খুলছে। লোকটি কিছু একটা চেক করে যখন বন্ধ করে, নিজে থেকে রকি সেটার পাসওয়ার্ড দেখে ফেলে। লোকটি সেখান থেকে চলে গেলে এর কিছুক্ষণ পর সেখানে অ্যালেক্সও চলে আসে। আরও একবার লকার খুলে সেখান থেকে সমস্ত টাকা বের করে ফেলে। টাকা বের করে রকি বুঝতে পারে এখানে $3 লাখ তো নেই, $1 লাখ এখানে আছে। তবে যাই হোক, এখন এখান থেকে আমাদের বেরোতে হবে। রকি তার সামনে থাকা দরজা ওপেন করতো, এমন সময় সামনে থেকে দরজা খুলে ওই বৃদ্ধ লোকটি আবারও এই ঘরে আসে। মানির বডি এখানে পড়ে আছে, আর সেটাই বৃদ্ধ লোকটি এখন পরিষ্কার করছে। আর রকি আর অ্যালেক্স ভয়ে ধীরে ধীরে পেছনের দিকে যেতে থাকে। এমন সময় অ্যালেক্সের পায়ের নিচে কিছু একটা পড়ার কারণে বৃদ্ধ লোকটি বুঝে যায় ঘরের মধ্যে আরও কেউ আছে। লোকটি তার হাতে থাকা বন্দুক দিয়ে ঘরের চারিদিকে ঘোরাতে থাকে। এরা দুজন ভয়ে কি করবে বুঝে না পেয়ে একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। একটা সময় বৃদ্ধ লোকটি এটাই ভাবতে থাকে হয়তো তারই কোনো ভুল ছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে রকি আর অ্যালেক্স চুপচাপ সেখান থেকে বেরিয়ে এবার বেসমেন্টের দিকে যেতে থাকে। বৃদ্ধ লোকটি থেকে যতই দূরত্ব বাড়াবে ততই মঙ্গল, সে যেখানেই তারা যাক। বৃদ্ধ লোকটি তো এতক্ষণে ভেবেই নিয়েছিল এখানে আর কেউ নেই, কিন্তু এমন সময় দরজার কাছে 2 জোড়া জুতো সে লক্ষ্য করে। আর এটা দেখা মাত্রই বৃদ্ধ লোকটি ছুটে এবার তার লকারের কাছে গিয়ে চেক করতে থাকে যে তার টাকা সেভ আছে তো। পুরো লকার খালি হওয়ার কারণে লোকটি এবার রাগে গজগজ করতে থাকে। আর এদিকে নিচে রকি আর অ্যালেক্স বেসমেন্টে গিয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে তারা আরও একটা মেয়েকে সেখানে দেখতে পায়। মেয়েটিকে বৃদ্ধ লোকটি বন্দি করে রেখেছে। আর এরা দুজন কাছে আসার সঙ্গে সঙ্গে মেয়েটি তাদের হাতে একটা ছেঁড়া নিউজ পেপার দেয়, যেটা দেখে রকি এবার বুঝতে পারে এটা সেই মেয়ে যে বৃদ্ধ লোকটির ছেলেকে ভুল করে অ্যাক্সিডেন্টে মেরেছিল। প্রথমে নিজেদের জীবন বাঁচায়, তারপর না হয় পুলিশকে নিয়ে এসে একে বাঁচানো যাবে। কিন্তু বেশি ভাবনা চিন্তা করে শেষে আর সময় নষ্ট না করে ওই মেয়েটিকে নিয়েই এবার বেসমেন্টের বাইরের দিকে দরজা খুলতে শুরু করে। খোলা মাত্রই তারা সামনে বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। লোকটিও সময় নষ্ট না করে আন্ধাধুন গুলি চালাতে শুরু করে। আর এই গুলিতে অ্যালেক্স আর রকির কিছু না হলেও এখানে আটকে রাখা ওই মেয়েটির জীবন চলে যায়। বৃদ্ধ লোকটি যখন বুঝতে পারে সে না বুঝে ওই মেয়েটাকে মেরে ফেলেছে, সে ভেতরে ভেতরে আরও রাগ করতে থাকে এই কারণে যে সে ভেবেছিল এই মেয়েটিকে সে আরও টর্চার করে মারবে। এত সহজভাবে সে তাকে মারতে চায়নি। অন্যদিকে অ্যালেক্স আর রকি এই সুযোগে যখন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে,
বৃদ্ধ লোকটি এবার সেটা বুঝতে পেরে তাদের উপর আন্দাজে গুলি চালাতে শুরু করে। লোকটি অন্ধ হওয়ার কারণে এবার সে নিজের দুর্বলতাকেও ওদের মধ্যে ভাগ করে দিতে চায়, আর সে কারণে ওই বেসমেন্টের পুরো লাইট অফ করে দেয়। এখন অ্যাডভান্টেজ বৃদ্ধ লোকটির কাছেই বেশি। যেখানে রকি আর অ্যালেক্স কিচ্ছু বুঝতে পারছিল না আশেপাশে কি আছে, অন্যদিকে বৃদ্ধ লোকটি ভালোভাবে সেখান দিয়ে হাঁটাচলা করছিল, কারণ এই জায়গার কোনা কোনা তার মুখস্থ। রকিও একটা অন্ধের মতো হাঁটতে হাঁটতে না জেনেই সে ওই বৃদ্ধ লোকটির দিকেই যেতে শুরু করে। আর যখনই বৃদ্ধ লোকটির গায়ে হাত দিয়ে ফেলতো, ঠিক তখনই অন্য দিক থেকে অ্যালেক্স রকিকে ডাকে। আর ওই আওয়াজ শুনে বৃদ্ধ লোকটি এবার সেদিকে গুলি চালানো শুরু করে। এই আওয়াজে রকিও এবার বুঝতে পারে সে একটুর জন্য বেঁচে গেছে। আবার শুরু হয় এদের লুকোচুরি খেলা। অ্যালেক্স আর রকি এবার ভয়ে নড়াচড়া বন্ধ করে দেয়। এই অন্ধকারে কি বা করবে তারা? অন্যদিকে বৃদ্ধ লোকটি তন্ন তন্ন করে এদের খুঁজতে থাকে। আর এমন সময় অ্যালেক্স যে কাঠের আড়ালে লুকিয়েছিল, তার ওপাশ থেকে বৃদ্ধ লোকটি হাত বাড়িয়ে অ্যালেক্সের গলা ধরে বসে। আর এক মুহূর্ত দেরি না করে তার মাথায় বন্দুক ধরে সেটাও চালিয়ে দেয়। ভাগ্যবশত বন্দুকে গুলি না থাকার কারণে অ্যালেক্সের প্রাণ বেঁচে যায়। কিন্তু ওই বৃদ্ধের গায়ে অনেক বেশি শক্তি এদের থেকে। সে এবার তার গায়ের জোর ব্যবহার করে অ্যালেক্সকে গলা চেপে মারতে শুরু করে। আর যেহেতু অ্যালেক্স কাঠের শেল্পের একদিকে আর বৃদ্ধ লোকটি আরেক দিকে ছিল, অ্যালেক্স নিজের প্রাণ বাঁচানোর জন্য পুরো গায়ের জোর ব্যবহার করে ওই কাঠের বড় শিল্প ঠেলে বৃদ্ধ লোকটির দিকে ফেলে দেয়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে এবারে অ্যালেক্স আর রকি ছুটতে সে বেসমেন্ট থেকে বেরিয়ে আবার উপরের ঘরে চলে আসে। কিন্তু যখনই তারা দরজা খুলে বাইরে যেত, এমন সময় রকি দেখতে পায় তাদের পাশে সেই কুকুর। ঘুমের ওষুধের ইফেক্ট শেষ হয়ে গেছে, আর এই হিংস্র কুকুরের তাড়ায় তারা এবার ঘরের উপরের দিকে যেতে শুরু করে। তাড়াহুড়ো করে সামনে থাকা একটা ঘরের মধ্যে ঢুকে তারা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে বৃদ্ধ লোকটি এখন শেল্ফ থেকে বেরিয়ে নিজের রুমে এসে আর একটা বন্দুক তার হাতে নেয়। এদিকে কুকুরের ভয়ে অ্যালেক্স আর রকি নিজেদেরকে ঘরে বন্দি করে ফেলেছে। এমন সময় অ্যালেক্স রকির হাতে একটা রিমোট দেখে বুঝতে পারে এটা এই ঘরে লাগানো ইমার্জেন্সি অ্যালার্মের রিমোট, যেটা প্রেস করলে এখানে পুলিশ আসবে আর তাদের মাধ্যমে এরা বেঁচে ফিরতে পারবে এখান থেকে। কিন্তু রকি তাকে বলে, অ্যালেক্স তুমি কি এটা বুঝতে পারছো পুলিশ আসলে আমরা এই টাকার কিছুই পাবো না? এতক্ষণে বৃদ্ধ লোকটি দরজার বাইরে চলে এসেছিল। যেহেতু দরজা ভেতর দিয়ে বন্ধ ছিল, তাই উপাস থেকে লোকটি এবার দরজার লক গুলি করে ভেঙে ফেলে। কিন্তু সে যেন ভেতরে না আসতে পারে, তাই অ্যালেক্সের পুরো গায়ের জোর ব্যবহার করে দরজা ঠেলে ধরে রাখে। আর এদিকে রকি ওই ঘরের উপরের ভেন্টিলেট পাইপ দেখায়, সেটা খুলে তার ভেতর দিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করে। এতক্ষণে বৃদ্ধ লোকটিও তার গায়ের জোর ব্যবহার করে ধাক্কা দিয়ে অ্যালেক্সকে সেখান থেকে সরিয়ে ফেলেছিল। অ্যালেক্স নিচে পড়া মাত্রই কুকুর তার উপর অ্যাটাক করে দেয়। কুকুরের কারণে সে পেছাতে পেছাতে সেখানেই থাকা একটা কাচের জানলা ভেঙে সে ওখান থেকে নিচে পড়ে। অ্যালেক্স এই দোতলা থেকে পুরোপুরি নিচে পড়েনি, তাই তার সেরকম কিছু তো হয় না, কিন্তু এখনো যেখানে সে বেঁধেছিল সেটা কাচের হওয়ার কারণে ধীরে ধীরে ওটা ভাঙতে শুরু করে। এই আওয়াজে বৃদ্ধ লোকটি এবার বুঝতে পারে ছেলেটি এখনো পড়েনি নিচে, তাই ওকে মারার জন্য সে আন্দাজেই সেখানে গুলি চালায়। আর ঠিক তখনই সেখানকার কাঁচ ভেঙে অ্যালেক্স আরও একবার নিচের দিকে পড়তে শুরু করে। বৃদ্ধ লোকটিও সময় নষ্ট না করে অ্যালেক্স যেখানে পড়েছে সেখানে চলে আসে, আর পাশেই থাকা ঘাস কাটার একটা বড় কাঁচি দিয়ে অ্যালেক্সকে সেখানেই মেরে ফেলে। এখন বেঁচে ছিল শুধু রকি, যে ঘরের ওই ভেন্টিলেট পাইপ দিয়ে ধীরে ধীরে বাইরে আসার চেষ্টা করছিল। কিন্তু বৃদ্ধ লোকটির কুকুরও সেই পাইপের মাধ্যমে ভেতরে চলে এসেছিল, তাই রকি কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো করে পাশেই থাকা একটা গ্যাপ দিয়ে সে জাম্প করে। উপর থেকে পড়ার কারণে সেখানেই রকি অজ্ঞান হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ পর যখন রকির জ্ঞান ফেরে, রকি বুঝতে পারে সে একটা জায়গায় এখন ফেঁসে গেছে, তাই পা দিয়ে আঘাত করে একটা পাশ সে ভেঙে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। কিন্তু এই আওয়াজ কানে যায় বৃদ্ধ লোকটির। নিচে দিয়ে ছোট্ট ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে রকিকে টেনে বৃদ্ধ লোকটি নিচে ফেলে, যে কারণে রকি আরও একবার অজ্ঞান হয়ে যায়। এরপর রকির যখন জ্ঞান ফেরে, সে নিজেকে সেই জায়গায় দেখতে পায় যেখানে আগের বেঁধে রাখা মেয়েটি ছিল। তখন বৃদ্ধ লোকটি ওই মেয়েটির ব্যাপারে বলে, আমার একমাত্র ছেলেকেও মেরেছে, কিন্তু ওরা ধনী হওয়ার কারণে ওর কোনো শাস্তি হয়নি, তাই আমি নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য ওকে প্রেগনেন্ট করেছিলাম। যে আমার সন্তানকে মেরেছে সেই আমাকে একটা সন্তান দেবে। কিন্তু তোমরা আজ রাতে এসে যে কাজ করলে, ভুলবশত আমি ওই মেয়েটিকে নিজের হাতেই মেরেছি। এই সমস্ত কিছু তোমাদের জন্য হয়েছে, তার সাজা তুমি অবশ্যই পাবে। অ্যাকচুয়ালি বয়স্ক লোকটি এখন এই প্ল্যান করেছে, যেহেতু আগের বন্দি করা প্রেগনেন্ট মেয়েটি এখন বেঁচে নেই, তাই রকিকে প্রেগনেন্ট করে সে তার বাচ্চা নেবে। কিন্তু বৃদ্ধ লোকটির কোনো বাজে ইন্টেনশন নেই, সে কোনো মেয়ের সঙ্গে জবরদস্তি করতে চায় না। সে নিজের স্পামকে মেডিকেলি ভাবে তার শরীরে ইনজেক্ট করতে চায়। আর রকিকে এটাও বলে, দেখো আগের মেয়েটিকেও আমি মারতাম না, তাই ওর থেকে আমার সন্তান আরও একবার নিয়ে ওকে আমি ঠিকই ছেড়ে দিতাম। আর এখন তুমি আমাকে আমার সন্তান দেবে, তাই 9 মাস তো তোমার এখানে থাকতেই হবে। এই বলে সে রকির শরীরে যখনই স্পাম ইনজেক্ট করতে যেত,
তক্ষণে পেছনে অ্যালেক্স চলে আসে। অ্যালেক্সের এখনো কিছুই হয়নি। অ্যাকচুয়ালি বৃদ্ধ লোকটি যখনই সেই বড় কাইজি তার উপর আঘাত করেছিল, পাশেই তার বন্ধু মানির বডি থাকার কারণে ওটাকেই সে নিজের শরীরের ঢাল বানিয়ে নিয়েছিল। এবার অ্যালেক্স বেশি দেরি না করে বৃদ্ধ লোকটির মাথায় হাতুড় দিয়ে একটা প্রচন্ড জোরে আঘাত করে, আর বৃদ্ধ লোকটিকে বেঁধে তার আরো একবার ঘরের ওপরে চলে আসে। কিন্তু অ্যালেক্স দরজার কাছে এসে যখনই দরজা খুলতো, বৃদ্ধ লোকটি তার বাঁধন খুলে আরো একবার সেখানে বন্দুক নিয়ে চলে আসে। শব্দ অনুসরণ করে বৃদ্ধ লোকটি এবার পুরোপুরি অ্যালেক্সের গায়েই গুলি করে। ততক্ষণে অ্যালেক্স যে দরজা খুলে ফেলেছিল, রকি এক মুহূর্ত দেরি না করে সে দরজা খুলে এবার বাইরের দিকে ছুটতে থাকে। কিন্তু এখনো প্রবলেম শেষ হয়নি, কারণ বৃদ্ধ লোকটির কুকুর তখনও রকির পিছু করছিল। চালাকের সাথে রকি সে কুকুরটাকে তার গাড়ির ডিকিতে বন্দি করে ফেলে। কিন্তু বৃদ্ধ লোকটি শব্দ অনুসরণ করে রকির চুল ধরে বসে, টানতে টানতে রকিকে ঘরে নিয়ে চলে আসে আরো একবার। একটা সময়ের জন্য রকি ভেবেছিল সে বেঁচে গেছে, কিন্তু এত যন্ত্রণা সে সহ্য করতে পারবে না। তাই বেশি কিছু না পেয়ে পাশেই পড়ে থাকা সেই অ্যালার্মের রিমোটটা দেখতে পেয়ে সেটা অন করে দেয়। ঘরের চারিদিক থেকে জোরে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে, যে কারণে রকির পায়ের শব্দ সে বুঝতে পারে না সে এক্স্যাক্টলি কোথায় আছে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে রকি এবার বৃদ্ধ লোকটিকে বিভিন্ন সাইড থেকে মারতে থাকে। মারতে মারতে লোকটিকে অজ্ঞান করে $1,00,000 সঙ্গে রকি বেরিয়ে আসে বাইরে। এর বেশ কিছুক্ষণ পর সেখানে একটা পুলিশের গাড়ি আসতে আমরা দেখতে পাই। কিছুদিন সময় কেটে যায়। রকি আর রকির বোনকে আমরা স্টেশনের বাইরে দেখতে পাই এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে। পাশেই চলা একটা টিভিতে রকি দেখতে পায় পুলিশ দুটো বডির সঙ্গে আহত অবস্থায় বৃদ্ধ লোকটিকে উদ্ধার করলেও লোকটি নিউজে এটাই বলেছে তার ঘর থেকে কিছুই চুরি হয়নি। কারণ পুলিশের কাছে টাকার কথা বললে প্রথমে তো রকি ধরা পড়বে, আর রকি ধরা পড়লে বৃদ্ধ লোকটির সমস্ত কুকীর্তির কথা বাইরে চলে আসবে। তাই সে রকি আর টাকার ব্যাপারে কিছুই জানায় না পুলিশকে, যে কারণে রকি তার বোনের সঙ্গে খুব ভালোভাবেই সেই শহর ছেড়ে দূরে কোথাও চলে যায়। আর এর সঙ্গে এই গল্পের পুরোপুরি শেষ হয়। দেখা হবে আবার পরের গল্পে। টাটা।